নমস্কার বন্ধুরা, ভিলেজ ফুড উইথ কল্যাণীতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি মাখা বেলার ঝামেলা ছাড়াই পুর ভরা ডিমের পরোটার রেসিপি। বন্ধুরা, এই পুর ভরা ডিমের পরোটা এতটাই টেস্টি হয়, একবার বানালে বারে বারে খেতে ইচ্ছে করবে। আর এই পরোটা সারা দিন কিন্তু নরম তুলতুলে থাকবে। বাচ্চা থেকে বড় সবাই কিন্তু এটা পছন্দ করবে। আমি যে পদ্ধতিতে পরোটা বানিয়েছি সেই পরোটা কিন্তু দারুণ টেস্টি আর নরম তুলতুলে হবে। তাই বলছি বন্ধুরা, ভিডিওটা স্কিপ না করে পুরোটা একবার দেখে নিন। আর আমার চ্যানেলটিকে এখনও যারা সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। তাহলে চলুন বন্ধুরা, কিভাবে মাখা বেলার ঝামেলা ছাড়াই পুর ভরা ডিমের পরোটা বানানো যায় সেটা শুরু করা যাক। পুর ভরা ডিমের পরোটা বানানোর জন্য আমি এখানে হাফ বাটি ময়দা নিয়েছি আর নিয়ে নিচ্ছি হাফ বাটি আটা। আপনারা শুধু ময়দা বা শুধু আটা দিয়েও বানাতে পারেন। দেখুন বন্ধুরা, একটা বাটির মধ্যে আমি হাফ বাটি ময়দা আর হাফ বাটি আটা নিয়ে নিয়েছি। এরপরে এই আটা ময়দাকে একটি পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন লবণ। লবণকে আটা ময়দার সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। লবণকে আটা ময়দার সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার আমি যে বাটি মেপে আটা নিয়েছিলাম সেই বাটিরই এক বাটি জল নিয়েছি। এর অর্ধেকটা জল প্রথমে আমি আটার মধ্যে দিয়ে দিয়েছি। এবার জলকে আটা ময়দার মিশ্রণের সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। বাকি যে অর্ধেক বাটি জল আছে সেই জলটাও আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার ভালো করে আটা ময়দার সাথে জলটাকে মিশিয়ে নিচ্ছি। এক বাটি জল আমি আটা ময়দার মিশ্রণের সাথে মিশিয়ে নিয়েছি। এরপর আমি আবারও এক বাটি জল নিয়েছি। এক বাটির অর্ধেকটা জল আমি এর মধ্যে দিয়ে দিয়েছি, বাকি অর্ধেকটা রেখে দিয়েছি, পরে লাগলে দেব। এবার খুব ভালো করে মিশ্রণটার সাথে মিশিয়ে নিতে হবে। দেখুন বন্ধুরা, ব্যাটারটা তৈরি করতে আমার 1.5 বাটি জল লেগেছে, এর থেকে কিন্তু বেশি জল লাগেনি। এবার আমি একটা ঢাকা দিয়ে এটাকে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি। ডিমের পুর ভরা পরোটার জন্য আমি কিছু সবজি নিয়েছি পেঁয়াজ, গাজর কুচি, ক্যাপসিকাম কুচি, 2টো কাঁচা লঙ্কা কুচি। এবার এগুলোকে এক সাইডে সরিয়ে রাখছি। আর নিয়েছি 2টো ডিম। এবার এগুলোকে রান্না করে নেব। ডিমের পরোটা বানানোর জন্য আমি সবার প্রথমে এখানে পুরটা তৈরি করে নেব। গ্যাসের ওপর একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ সরষের তেল। এবার তেলটাকে ফ্রাই প্যানের চারিদিকে একটু ছড়িয়ে নিচ্ছি। তেল গরম হয়ে গেছে। এখন আমি এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিকে মিনিট খানেক নেড়ে চেড়ে নেব। পেঁয়াজ কুচিকে 1 মিনিটের মতো নেড়ে চেড়ে নিয়েছি। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম কুচি, দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি। এবার এগুলোকে 2 মিনিটের মতো নেড়ে চেড়ে নেব। কাঁচা লঙ্কা আর ক্যাপসিকাম কুচিকে মিনিট 2 নেড়ে চেড়ে নিয়েছি। এরপর আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি গ্রেট করে নেওয়া গাজর। গাজর দেওয়ার পর আবারও মিনিট 2 আমি নেড়ে চেড়ে নিচ্ছি। গাজর দেওয়ার পর আবারও 2 মিনিটের মতো নেড়ে চেড়ে নিয়েছি। এরপরও এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু টমেটো কুচি। এবার টমেটো কুচিকেও 2 মিনিটের মতো নেড়ে চেড়ে নেব। দেখুন বন্ধুরা, সমস্ত কিছু সবজিকে আমি খুব ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি। এবার এই সবজিগুলোকে ফ্রাই প্যানের এক সাইডে করে দিয়েছি। এরপর আমি অল্প একটু তেল দিয়েছি। তেল দেওয়ার পর আমি 2টো ডিম এর মধ্যে দিয়ে দিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। দিয়ে দিয়েছি। এবার এই ডিমগুলোকে ভেজে নেব।
দেখুন বন্ধুরা, ডিমগুলোকে সুন্দরভাবে ঝুরি করে ভেজে নিয়েছি। এবার সমস্ত সবজির সাথে ডিমগুলোকে মিশিয়ে দিচ্ছি। ডিমগুলোকে সুন্দরভাবে সবজির সাথে মিশিয়ে দিয়েছি। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু সিজওয়ান সস আর দিয়ে দিচ্ছি একটু টমেটো সস। টেস্টের ব্যালেন্সের জন্য এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন চিনি। দিয়ে দিচ্ছি কিছুটা ধনেপাতা কুচি। সবশেষে দিয়ে দিচ্ছি ম্যাজিক মশলা। এবার সমস্ত কিছুকে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। দেখুন বন্ধুরা, আমাদের পুর ভরা ডিমের পরোটার জন্য পুরটা রেডি হয়ে গেছে। এবার আমি এই পুরটাকে একটি প্লেটের মধ্যে নামিয়ে নিচ্ছি। সমস্ত পুরটা আমি প্লেটের মধ্যে নামিয়ে নিয়েছি। এবার এটাকে একটা সাইডে সরিয়ে রাখছি। 10 মিনিট পরে ফিরে এলাম। পাত্রের ঢাকনাটা খুলে নিচ্ছি। এবার দেখে নিই ব্যাটারটা ঠিকঠাক তৈরি হয়েছে কিনা। দেখুন বন্ধুরা, ব্যাটারটা কিন্তু একেবারে ঠিকঠাক তৈরি হয়ে গেছে। হাতার ওপরে একটা আস্তরণ তৈরি হয়েছে, এর মানে ব্যাটারটা ঠিকঠাক তৈরি হয়ে গেছে। এবার আমি পরোটাগুলো করে নেব। পরোটাগুলো তৈরি করে নেওয়ার জন্য গ্যাসের উপর ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। আর এই ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু সাদা তেল। এবার তেলটাকে ফ্রাই প্যানের চারিদিকে ছড়িয়ে নিচ্ছি। তেলকে ফ্রাই প্যানের চারিদিকে খুব ভালো করে ছড়িয়ে নিয়েছি। এরপর আমি এই ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দেব 2 হাতা করে ব্যাটার। আমি ফ্রাই প্যানের মধ্যে 2 হাতা ব্যাটার দিয়ে দিয়েছি। এবার হাতাটাকে এইভাবে ঘুরিয়ে নিতে হবে। ব্যাটার দেওয়ার পর হাতাটাকে ঘুরিয়ে নিয়েছি। এবার এটাকে রান্না হতে দেব। দেখুন বন্ধুরা, রুটির ওপরটা অনেকটাই শুকনো হয়ে এসছে। এরপরে এই রুটিটাকে উল্টে দিতে হবে। রুটিটাকে উল্টে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ডিমের পুর। আমি যে পুরটা তৈরি করে রেখেছিলাম সেটাই রুটির মধ্যে দিয়ে দিচ্ছি। বন্ধুরা, পুরটা কিন্তু আমি রুটির একটা সাইডে দিচ্ছি। এবার রুটির একটা পার্ট এইভাবে মুড়ে নিতে হবে। এই অবস্থায় রুটিটা কিন্তু খুবই নরম থাকে। এইভাবে যদি পাটটা মুড়ে দেওয়া যায়, অন্য পাটে কিন্তু গিয়ে এটা আটকে যাবে। এবার এইভাবে একটু চেপে নিতে হবে। এবার আমি এই ডিমের পরোটা ভেজে নেওয়ার জন্য অল্প একটু দিয়ে দিচ্ছি সাদা তেল। সাদা তেল দিয়ে পরোটাটাকে উল্টে পাল্টে ভেজে নেব। দেখুন বন্ধুরা, উল্টে পাল্টে পরোটাটাকে খুব ভালো করে ভেজে নিয়েছি। এবার এটাকে নামিয়ে নেব। দেখুন বন্ধুরা, আমি পরোটাটাকে একটি প্লেটের মধ্যে নামিয়ে নিচ্ছি। একই রকম পদ্ধতিতে আমি বাকি পরোটাগুলো গড়ে নিচ্ছি। আরেকটা পরোটা আমি রেডি করে নিয়েছি। আমি এর মধ্যেও পুর দিয়ে দিচ্ছি। এবার এই পরোটাটাকেও একইভাবে মুড়ে নেব। দেখুন বন্ধুরা, এই পরোটাটাকেও মুড়ে নিয়েছি।
আমার আরেকটা পরোটা রেডি হয়ে গেছে, এটাকেও আমি প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। একই রকম পদ্ধতিতে আমি সমস্ত পরোটাগুলো গড়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, মাখা বেলার ঝামেলা ছাড়াই পুর ভরা ডিমের পরোটাগুলো আমি তৈরি করে নিয়েছি। এবার একটা পরোটা আমি ছিঁড়ে দেখাচ্ছি, দেখুন কতটা সফট হয়েছে। আশা করি বন্ধুরা আমার পুর ভরা ডিমের পরোটার রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকবে। রেসিপিটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন আর কমেন্ট বক্সে আপনাদের মূল্যবান মতামত জানাবেন। আর এই রকম আরও নানা রকমের রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবেন। তাহলে বন্ধুরা যখনই আমি ভিডিও ছাড়ব নোটিফিকেশানটা সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। চ্যানেলের যদি নতুন বন্ধু হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। ধন্যবাদ।